আপনি কি কখনো এমন একটি জনগোষ্ঠীর কথা শুনেছেন যারা আধুনিক বিশ্বের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেখানে এক পা ফেললেই বিপদ, আর হাজার বছরের অদ্ভুত রীতি আজও রক্ষা পাচ্ছে? আজ আমরা জানব পাপুয়া নিউ গিনির কোরোওয়াই ট্রাইব, একটি রহস্যময় এবং অনন্য জনগোষ্ঠী যারা এমন কিছু প্রথা পালন করে যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। কোরোওয়াই ট্রাইব শুধু রহস্যময় নয়, তারা আমাদের শেখায় কিভাবে প্রকৃতি, জীবন এবং সামাজিক নিয়মের মধ্যে ভারসাম্য রাখা যায়। চলুন বন্ধুরা, একবার ডুবে যাই এই জঙ্গলের ভেতরের জীবনযাত্রায়, যেখানে মানুষ এবং প্রকৃতির সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন মাত্রায়। কোরোওয়াই উপজাতি পাপুয়া নিউ গিনির এক গভীর জঙ্গলে বাস করে। 3 থেকে 4 হাজার মানুষের বসবাস, কখনো শহর বা আধুনিক সভ্যতার সঙ্গে যোগাযোগ করে না। তাদের বসতি মূলত উচ্চ গাছের উপর তৈরি ঘর, যা ট্রি হাউস ভিলেজ নামে পরিচিত। এই ঘরগুলো 20 থেকে 40 ফুট উঁচুতে, যা তাদের শত্রু, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক বিপদ থেকে নিরাপত্তা দেয়। এদের ভাষা এবং রীতি প্রায় পুরোপুরি আলাদা। কেউ যদি অনভিজ্ঞভাবে প্রবেশ করে, তবে তারা শত্রু হিসেবে গ্রহণ করে। কোরওয়াইনদের জন্য জঙ্গলের প্রতিটি গাছ, নদী এবং পথ নিরাপত্তার একটি অংশ। তাদের জীবনধারা দেখলেই বোঝা যায় এরা প্রকৃতির সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত। এই উপজাতি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিত মানুষ খাওয়া নিয়ে। গবেষকরা বলছেন অতীতের সময়ে এটি খুব প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে কিছু রিপোর্ট অনুসারে এটি রীতিগতভাবে সীমিত হয়ে গেছে। তবে বিশ্বাস এবং ঐতিহাসিক কারণে কোরওয়াই এই অভ্যাসের জন্য এখনও উল্লেখযোগ্য। তাদের মতে শত্রু আত্মার শক্তি শোষণ করতে কিছু ক্ষেত্রে প্রথাগত মানুষ খাওয়া হতো। এটি শুধু খাদ্য নয়, বরং একটি সামাজিক ও ধর্মীয় রীতি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এই উপজাতির জীবনধারা বোঝার জন্য আমাদের ধৈর্য, দূরদৃষ্টি এবং সতর্কতার প্রয়োজন। কোরওয়াইনদের শুধু খাদ্য নয়, জীবনযাপনও ভিন্ন। তারা সরাসরি মাটিতে হাঁটতে পছন্দ করে না। শিশুদের জঙ্গলের কোণে শেখানো হয় যাতে তারা নিরাপদে বড় হয়। শিকার ও খাবার সংগ্রহ সবই ঝুঁকিপূর্ণ পরিবেশে হয়। তাদের দক্ষতা অত্যন্ত উন্নত। পরিবারে বড়দের কথা শোনা বাধ্যতামূলক। তারা বিশ্বাস করে অভিজ্ঞদের নির্দেশ ছাড়া কেউ নিরাপদ নয়। এদের সামাজিক নিয়ম দেখলে বোঝা যায় প্রকৃতি ও মানব সম্পদের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। কোরওয়াইনদের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল উচ্চ গাছের উপর তৈরি ঘর। ঘরগুলো 20 থেকে 40 ফুট উঁচুতে বানানো। শুধু নিরাপত্তা নয়, পশু পাখি এবং শত্রুর হাত থেকে সুরক্ষা নিশ্চিত করে। ঘর বানাতে তারা ব্যবহার করে কাঠ, লতা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান। গবেষকরা বলছেন এই ঘরগুলো তাদের পরিবেশের সঙ্গে সুসমন্বয় এবং প্রাকৃতিক বিপদ থেকে সুরক্ষা প্রদান করে। এটি দেখলে বোঝা যায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। কোরওয়াইনরা হাজার বছরের বেশি সময় ধরে এই জীবনযাপন করছে। তারা বিশ্বাস করে জঙ্গলের বাইরে যাওয়া বা অন্য জনগোষ্ঠীর সঙ্গে মিশা তাদের মৃত্যুর কারণ হতে পারে। এই কারণেই এখন পর্যন্ত খুব কম মানুষ তাদের সঙ্গে দেখা করতে পেরেছে। গবেষকরা বলছেন কোরওয়াইনদের ইতিহাস এবং রীতি আমাদের শেখায় জীবনযাপনের সবচেয়ে মৌলিক নিয়ম, নিরাপত্তা এবং সামাজিক বিধি মানা। আধুনিক প্রযুক্তি এবং শহরের জীবন তাদের কাছে ভয়ঙ্কর এবং দূষিত মনে হয়। তারা বিশ্বাস করে পৃথিবী এবং মানুষ ধ্বংস করতে পারে এমন শক্তি বাইরে। এদের জীবন দর্শন শেখায়
প্রকৃতি এবং মানব সম্পর্কের মধ্যে সীমারেখা নির্ধারণ করা প্রয়োজন। তাদের বিচ্ছিন্নতা আমাদের শেখায় সমাজের নিয়ম, জীবনধারা এবং প্রাকৃতিক ভারসাম্য কিভাবে রক্ষা করতে হয়। কোরওয়াই ট্রাইব আমাদের শিখিয়েছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জীবনযাপন কতটা ভিন্ন হতে পারে। তাদের জীবন, বিশ্বাস এবং প্রথা আমাদের আধুনিক সমাজের জন্য নতুন দৃষ্টিভঙ্গি দেয়, যেখানে প্রকৃতি, নিরাপত্তা এবং সামাজিক নিয়মের মধ্যে গভীর সম্পর্ক থাকে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অরণ্য পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।